হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ তাওদুল ইসলাম রাফি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমাদের আগ্রা পর্বতে মোটামুটি ঘোরাঘুরি শেষ। আমরা এখন ট্যাক্সি নিয়েছি, ট্যাক্সি নিয়ে যাচ্ছি তুনলা স্টেশনে। হোটেল থেকে চেক আউট করার পর তো ট্যাক্সি ফেয়ার পড়েছিল 1200 রুপি। তো আমাদের হোটেলের পাশেই ছিল আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন, বাট ঢাকা থেকে যখন আমরা টিকিট বুক করি তখন আমরা আসলে আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে টিকিট পাইনি। তো বাধ্য হয়ে আমাদের তুনলা স্টেশন থেকে টিকিটটি নিতে হয়। তো তুনলা স্টেশন থেকে আমরা যাব নিউ দিল্লির আনন্দ বিহার স্টেশনে। Yesterday, I came here by train, दक्षिण एक्सप्रेस। उस ट्रेन में बहुत सा डिफरेंट अलग अलग कल्चर का पीपल है, बट बहुत अच्छा है, पीपल बहुत अच्छा है। वीडियो करते समय আগ্রা ফোর্টের পাশ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি তুনলা স্টেশনের দিকে। আমাদের দেশের রাস্তার তুলনায় ইন্ডিয়ার রাস্তাগুলো আমার কাছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন মনে হলো। আমরা এখন ইয়ামুনা নদীর পাশ দিয়ে যাচ্ছি। এই ইয়ামুনা নদীর পাশেই ইতিমাদুদ্দৌলার কবর ওই তো দেখা যাচ্ছে। ইতিমাদুদ্দৌলা ছিলেন নূরজাহান বেগমের বাবা, অর্থাৎ সম্রাট জাহাঙ্গীরের শ্বশুর। সম্রাট জাহাঙ্গীরের দ্বিতীয় স্ত্রী ছিলেন নূরজাহান। তো এই সম্পর্ক অনুসারে সম্রাট জাহাঙ্গীরের ছেলে সম্রাট শাহজাহান, সম্রাট শাহজাহানের সৎ নানা ছিলেন এই ইতিমাদুদ্দৌলা। আমরা ইয়ামুনা নদীর ব্রিজের উপর আছি। তো এই ব্রিজের দুই পাশে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে যেন মানুষ এখান থেকে সুইসাইড না করতে পারে, কেননা আগে নাকি প্রচুর মানুষ এখান থেকে সুইসাইড করত। আমরা এখন আগ্রার তুনলা স্টেশনে আছি। তো আমাদের ট্রেন রাইট টাইমেই এসেছিল, বাট আমাদের ট্রেন দিল্লি যাওয়ার পথে বেশ কয়েকটা স্টেশনে এত বেশি লেট করে। এই লেট করার কারণে আমাদের দিল্লি পৌঁছাতে অনেক বেশি লেট হয়ে যায়। তো দিল্লি থেকে রাতে আমাদের যে জম্মু কাশ্মীরের ট্রেনটা ছিল সেটা আমরা আসলে মিস করে ফেলি। ইন্ডিয়ান রেল স্টেশনের একটা জিনিস আমার খুব ভালো লাগছে। সেই জিনিসটা হচ্ছে ওদের স্টেশনে একটু পরপরই অনেক মনিটর থাকে। মনিটরগুলোর মধ্যে প্রত্যেকটা ট্রেনের আপডেট খুব সুন্দরভাবে দেওয়া থাকে এবং স্পিকারেও ওরা বারবার এটা বলতে থাকে। আপনারা অলরেডি দেখতেছেন আমরা আসলে জম্মু থেকে পেহেলগামের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। আসলে মাঝখানের সময়গুলোতে আমরা এত টায়ার্ড ছিলাম যে আমরা কোনো ক্লিপ নিতে পারি নাই। তো নিউ দিল্লিতে আমরা আনন্দ বিহার স্টেশনে নামার পর সেখান থেকে ট্যাক্সি নিয়ে সরাসরি আমরা চলে যাই দিল্লির আজমিরি গেট। আমরা জানি, পাশাপাশি আমি বাংলাদেশ থেকে যাওয়ার সময় রিসার্চ করে গেছি এবং ইন্ডিয়ার লোকাল পিপলদের সাথেও কথা বলেছি। আজমিরি গেট থেকে কাশ্মীরের বাস পাওয়া যায়। তো আমরা চুজ করি লাক্সমি পরিবহন, কেননা লাক্সমি পরিবহন ইন্ডিয়ার অন্যতম বিখ্যাত একটা ব্র্যান্ড। ওদের রেপুটেশন খুবই ভালো। তো লাক্সমি পরিবহনে আমরা জম্মুতে নামি, আমাদেরকে ওরা নারোয়াল বাস স্ট্যান্ডে নামায় দেয়। সেখান থেকে আমরা ট্যাক্সি নেই, ট্যাক্সি ফেয়ার পরে 6500 রুপি। তো এই রুপিটাকে আপনি যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করেন সেক্ষেত্রে আপনারা এক্সাক্ট অ্যামাউন্টটা পেয়ে যাবেন। তো আমরা আমাদের ট্যাক্সি মাঝখানে বিরতি দেয়, আমরা এখানে হালকা নাস্তা করি। কাশ্মীরের স্ট্রিট ফুডগুলো আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। তো যাই হোক, আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, আপনি যখন জম্মু থেকে পেহেলগাম যাবেন তখন পথিমধ্যে আপনাদের কিন্তু অনেকগুলো টানেল আপনারা দেখতে পারবেন। তো আমি যতদূর জানি এই টানেলগুলোর মধ্যে একটা টানেল আছে, এটার লেংথ প্রায় 18 কিলোমিটার। জম্মু থেকে পেহেলগাম যাওয়ার সময় আপনি যে টানেলগুলো দেখবেন, টানেলগুলো অত্যন্ত সুন্দর এবং এইগুলো কিন্তু আমাদের সময়কে অনেক বাঁচিয়ে দেয়। কেননা এই টানেলগুলো যখন ছিল না তখন কিন্তু পাহাড়ের আঁকাবাঁকা পথ পেরিয়ে এই রাস্তাটুকু যেতে হতো। টানেল হওয়ার কারণে সেই রাস্তা মাত্র 2-3 মিনিটেই পাড়ি দেওয়া যায়, আগে যেখানে প্রায় 2-3 ঘন্টা লাগতো। তো যাই হোক, আপনাদেরকে আরও একটা তথ্য দিয়ে রাখি, যখন উইন্টার সিজন থাকে কাশ্মীরে তখন কিন্তু এই জম্মু হয় কাশ্মীরের রাজধানী। এখন যেহেতু উইন্টার না, সামার সিজন, এখন কিন্তু যেটা কাশ্মীরের শ্রীনগরই কিন্তু রাজধানী। তবে যখন উইন্টার হয় তখন আসলে শ্রীনগরে এত বেশি বরফ হয়, তখন আসলে অফিসিয়াল কার্যক্রম তেমনভাবে করা যায় না। এই কারণে জম্মুতে তখন রাজধানীটা ট্রান্সফার করা হয়। তো যাই হোক, এখানেও আমাদের ট্যাক্সি বিরতি দেয়। এখানে একটা নদী দেখা যাচ্ছে, যদিও ক্যামেরাতে মনে হচ্ছে যেন খুব বেশি নিচে না, কিন্তু আমাদের ট্যাক্সি ড্রাইভার ভাইয়া বলল যে এটা নাকি প্রায় 4 কিলোমিটার নিচু। এবং এই নিচে যে নদীটা দেখা যাচ্ছে এটা কিন্তু একটা নদী, উপর থেকে খুব বেশি একটা বোঝা যাচ্ছে না। এই যে দেখেন, এরকম রাস্তা দিয়ে আমরা আসলে এতক্ষণ আসছি, মানে খুব আঁকাবাঁকা পথ, খুবই ভয়ঙ্কর রাস্তা।
এবং সাইডে এত নিচু, এটা আসলে সচক্ষে দেখলে আপনি বুঝতে পারবেন এত নিচু, একটু ভয়ই লাগে। আর নিচে যে এখানে যে নদীটা দেখা যাচ্ছে এটা সরাসরি পাকিস্তান থেকে আসছে এবং এখান থেকে পাকিস্তান বর্ডারের দূরত্ব মাত্র 300 কিলোমিটার, আমাদের ড্রাইভার যেটা বললো আর কি। আমরা এখন পেহেলগামের খুব কাছেই আছি। এই যে পেহেলগাম যাওয়ার পথে আপনি রাস্তার দুপাশে এরকম অনেক সুন্দর সুন্দর গাছ দেখতে পারবেন, যার মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে অ্যাপেল গার্ডেন। তো এই অ্যাপেল গার্ডেনের মাঝখান দিয়ে দুই পাশেই অ্যাপেল গার্ডেন থাকে, মাঝখানে যে রাস্তা, এই যে দেখেন ওয়েলকাম টু পেহেলগাম। আমরা এখন পেহেলগাম যে এরিয়া গ্রামটা সেটার ভিতরে অলরেডি ঢুকে গেছি। আসলে পেহেলগামটা কাশ্মীরের সবচেয়ে সুন্দর, আর এই সৌন্দর্যটা আরও বেড়ে যায় যখন আমরা পেহেলগামে যাচ্ছিলাম তখন বৃষ্টি পড়ে। আর এই যে নদীটা দেখা যাচ্ছে এটা হচ্ছে লিডার নদী। পেহেলগামের যে রাস্তাটা, এই পুরো রাস্তাটাই আপনি যতক্ষণ যাবেন এই লিডার নদীটা আপনি দেখতে পারবেন, এবং এটা দৈর্ঘ্য আমি যত জানলাম যে প্রায় 100 কিলোমিটারের মতো, এবং এটা কিন্তু অত্যন্ত সুন্দর। এটা মানে কাশ্মীর এত সুন্দর যে আপনার মনে হবে যেন প্রত্যেকটা জায়গায় আপনি ট্যাক্সিটা দাঁড় করিয়ে আপনি এখানে ছবি তুলবেন, এরকম মনে হবে। মানে কাশ্মীরের সৌন্দর্যটা আসলে ক্যামেরা বা বলে এটা বোঝানো যাবে না। এটা এই সৌন্দর্য বোঝার জন্য আপনাকে অবশ্যই কাশ্মীরে যেতে হবে। আর এই কারণে এই কাশ্মীরকে কিন্তু আপনার বলা হয় পৃথিবীর ভূস্বর্গ বা পৃথিবীর জান্নাত। আর আপনি যখন রাস্তা দিয়ে যাবেন এরকম সামনে পাহাড় থাকবে, এই যে দেখেন এখানে মেঘ এবং পাহাড় কিভাবে মানে কম্বিনেশন হয়ে গেছে, মিক্স হয়ে গেছে। আর সামনে যে পাহাড় এটার উপরে বরফ, মানে এটা একটা অন্যরকম দৃশ্য। আমি আসলে আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি কাশ্মীর আসব। আসলে আমি কাশ্মীর আসার পরে আমি নিজেই মানে শকড হয়ে যাই যে আল্লাহ তাআলা এত সুন্দর সৃষ্টি এখানে করে রেখেছেন। এটা আসলে খালি চোখে না দেখলে আপনি কখনো বুঝতেও পারবেন না, ফিলও করতে পারবেন না। আমরা হোটেলে অলরেডি চেক ইন করে ফেলছি। এটা হচ্ছে আমাদের উইন্ডো, এখান থেকে ট্যাক্সি স্ট্যান্ড দেখা যায়। আমরা ট্যাক্সি স্ট্যান্ড 2 এর সাথে আমাদের হোটেলটা নিই। যাই হোক, আমরা হোটেল থেকে বের হয়ে আমরা ওই দিন আর অন্য দূরে কোথাও যাইনি। পেহেলগাম মেইন মার্কেটের আশেপাশে যে এরিয়াগুলো, সেই এরিয়াগুলোতে আমরা ঘুরতেছিলাম। এখানে বেশ কয়েকটা পার্ক আছে খুব সুন্দর, এবং হচ্ছে এই লিডার নদীর উপরে আমরা অনেকক্ষণ বসেছিলাম ব্রিজে, আমাদের খুব ভালো লাগছে। এই পার্কের ভিতরে এসে আমরা ঘোরাঘুরি করছি। আর আসলে কাশ্মীর আমি যত দেখতেছি তত অবাক হচ্ছি, কেননা এই ধরনের দৃশ্য আমরা এতদিন শুধুমাত্র ওয়ালপেপারে দেখতাম, কম্পিউটারে বিভিন্ন ওয়ালপেপার, ইন্টারনেটে বিভিন্ন ওয়ালপেপার, এই সব জায়গায় দেখতাম। বাট যখন এই জিনিসগুলো আমি খালি চোখে দেখতেছি, মানে এখানে আসলে কোনো কিছু আপনার নতুন করে তৈরি করার নাই, এই জিনিসটা অটোমেটিক্যালি সুন্দর, মানে আল্লাহর সৃষ্টিটাই মানে এরকম এই জায়গাটায়। তো আপনি যতক্ষণ এটা নিজের চোখে না দেখবেন ততক্ষণ আপনি এটা ফিল করতে পারবেন না। সুবহানাল্লাহ। যাই হোক, দেখতে থাকুন, দেখা হবে পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।